নতুন ফ্যাসিস্ট বসানোর জন্য রক্ত দিইনি। ঢাকা 11 আসনে নাহিদ ইসলামের গর্জন। আসসালামু আলাইকুম। এক ফ্যাসিস্ট বিদায় নিয়েছে মানেই কি মাঠ খালি, নাকি নতুন কোনো শক্তির আসার সময় হয়েছে? ঢাকা 11 আসনে নির্বাচনী লড়াই এখন কেবল ভোটের লড়াই নয়, বরং এটি রাষ্ট্র সংস্কারের লড়াই। আজ রাজধানীর নতুন বাজার এলাকায় নির্বাচনী পথসভায় দাঁড়িয়ে এনসিপির আহ্বায়ক ও 10 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, এক চাঁদাবাজ বিদায় করে আরেক চাঁদাবাজকে বসানোর জন্য ছাত্র জনতা রক্ত দেয়নি। এক হাসিনা চলে যাবে, নতুন হাসিনা তৈরি হবে, এর জন্য আমরা কেউই রক্ত দেই নাই, জীবন দেই নাই। এক চাঁদাবাজ চলে যাবে, নতুন চাঁদাবাজ তৈরি হবে, এর জন্য আমরা রক্ত দেই নাই। বাড্ডা, ভাটারা আর রামপুরা রাজপথ যারা রক্তে ভিজিয়েছিল, তাদের স্বপ্ন বাস্তবায়নে এবার ভূমিদস্যু আর ঋণ খেলাপিদের পরাজিত করার শপথ নিয়েছেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শুক্রবার বিকেলে নতুন বাজারে নির্বাচনী প্রচারণায় নাহিদ ইসলাম বলেন, গত আগস্টের গণ অভ্যুত্থান কেবল সরকার বদলের জন্য ছিল না, ছিল ক্ষমতা কাঠামো পরিবর্তনের জন্য। তিনি অভিযোগ করেন, একদল চাঁদাবাজ চলে যাওয়ার পর আরেকটি দল সেই জায়গা দখলের পায়তারা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচন হবে দুর্নীতিবাজদের বিদায় করার চূড়ান্ত ধাপ। শেখ হাসিনাকে উৎখাত করে কোনো নতুন ফ্যাসিস্টকে ক্ষমতায় বসতে দেবে না তরুণ প্রজন্ম, এমনটাই ছিল তার বক্তব্যের মূল সুর। ঢাকা 11 আসনের রাজনীতিতে আজ এক বড় পরিবর্তনের ছবি দেখা গেছে। নাহিদ ইসলামের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন এই আসনে জামায়াতে ইসলামীর সাবেক প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান, যিনি জোটের স্বার্থে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রাজধানীর বাঁশতলা থেকে রামপুরা পর্যন্ত বিশাল এক গণমিছিলে দুই দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অবস্থান জানান দিচ্ছে 10 দলীয় জোট ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনটিতে কতটা শক্তিশালী। নাহিদ ইসলামের অভিযোগ, একটি মহল ছাত্র জনতার জোয়ার দেখে ভয় পেয়ে অপপ্রচার চালাচ্ছে, তবে 12 ফেব্রুয়ারি ব্যালটেই তার জবাব দেওয়া হবে। এর আগে আজ ভোরে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাতঃভ্রমণে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। রাজপথের আন্দোলনের পর এবার সংসদীয় রাজনীতির ময়দানেও নাহিদ ইসলামকে নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল দেখা যাচ্ছে। বাড্ডা রামপুরার প্রতিটি অলিতে গলিতে এখন একটাই আলোচনা, তরুণ প্রজন্মের এই প্রতিনিধি কি পারবেন চাঁদাবাজ মুক্ত এক নিরাপদ এলাকা উপহার দিতে? নাহিদ ইসলামের এই রাষ্ট্র সংস্কারের রাজনীতি কি বাড্ডা রামপুরার মানুষের মন জয় করতে পারবে? জামায়াত ও এনসিপির এই ঐক্য নির্বাচনী ফলাফলে কতটা প্রভাব ফেলবে? কমেন্টে আপনার মতামত জানান। ঢাকা 11 আসনের প্রতিটি নির্বাচনী খবর এবং 10 দলীয় জোটের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।